অনেক স্টুডেন্ট আমাকে বলে থাকে যে দাদা আমি অনেক পড়া মুখস্থ করার চেষ্টা করছি কিন্তু আমার পড়া মুখস্থ হচ্ছে না, কিছু স্পেশাল টিপস দিন। তো দেখো, তোমারও যদি পড়া মুখস্থ না হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের যে সমস্ত টিপসগুলো বলবো, এই টিপসগুলো যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো, এই টিপসগুলো যদি তোমরা ফলো করতে পারো, তাহলে কিন্তু তোমার পড়া মুখস্থ হবেই আর হবে। আর লাস্টে যে টিপসটা বলবো, এই টিপসটা কিন্তু তোমরা সবাই দেখবে, সবাই কিন্তু ফলো করবে। কেননা লাস্টের টিপসটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। শুধু লাস্টের টিপসটা নয়, প্রত্যেকটা টিপস কিন্তু তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো জায়গায় মিস করবে না। তো পড়া মুখস্থ করার সময় একটা ওয়ার্ডই বারবার রিভিউ করবে, মানে একটা শব্দই কিন্তু বারবার জোরে জোরে করে পড়বে। এরপরে কি করবে, যখন তুমি একটা পড়ার একটা লাইন মুখস্থ করলে, তখন তোমার মনে হলো যে তোমার হয়তোবা প্রথম লাইনটা মুখস্থ হয়ে গেছে, তখন তুমি কি করবে, সেকেন্ড লাইনে চলে আসবে। কিন্তু তুমি এমনটা করবে না, প্রথমে লাইনটা আগে খুব ভালোভাবে না দেখে পড়বে। যদি তুমি না দেখে পড়তে পারো বা না দেখে বলতে পারো তাহলে খুব ভালো কথা। আর যদি না বলতে পারো তাহলে প্রথমের লাইনটা আবার বারবার পড়বে। যখন তুমি বলতে পারবে তখনই কিন্তু তুমি সেকেন্ড লাইনে আসবে, তার আগে কিন্তু আসবে না। যখন তোমার পড়া মুখস্থ হয়ে গেল, তুমি যতটুকু মুখস্থ করলে ততটুকু একবার দেখে দেখে, একবার না দেখে কিন্তু লিখবে। এরপর পড়ার মধ্যে এমনও কিছু ওয়ার্ড থাকে যেগুলো খুব সহজ, আমরা অটোমেটিকভাবে মনে রাখতে পারি, অটোমেটিকভাবে কিন্তু আমরা পরীক্ষার হলে লিখতে পারবো। আবার এমনও কিছু ওয়ার্ড থাকে যেগুলো আমরা বারবার পড়ার পরেও আমাদের মনে থাকে না, আমরা মুখস্থ করতে পারি না। সেই ওয়ার্ডগুলোকে তোমাকে খুঁজে বের করে আলাদা পেন দিয়ে কিন্তু মার্ক করতে হবে, এবং পরে গিয়ে কিন্তু সেই মার্ক করা কিন্তু ওয়ার্ডগুলোকে তোমাকে বারবার পড়তে হবে, যাতে তুমি ভুলে না যাও। এবার বলবো লাস্ট টিপস, এই টিপসটা কিন্তু তোমরা সকলেই ফলো করবে, সকলেই কিন্তু মেনে চলবে। তো দেখো, পড়া মুখস্থ করার আগে তোমরা যেটা করবে, সর্বপ্রথমে তোমাদের যে টেক্সট বুক আছে, এই টেক্সট বুকটা কিন্তু খুব ভালোভাবে পড়বে। বাংলা ভাষায় বলতে গেলে বিষয়বস্তু কিন্তু আগে খুব ভালোভাবে বুঝবে, তারপরে কিন্তু মুখস্থ করতে যাবে। এবার বলি, টপাররা কি গাদা গাদা পড়া মুখস্থ করে? টপাররা কিন্তু কখনোই গাদা গাদা পড়া মুখস্থ করে না। যতটুকু মুখস্থ করতে হয় তারা কিন্তু ততটুকু মুখস্থ করে। কীরকম বিষয়টা, আমি যেমন তোমাদেরকে বললাম যে একটা পড়ার মধ্যে এমনও কিছু ওয়ার্ড থাকে যেগুলো আমাদেরকে বারবার পড়তে হয়, বারবার মুখস্থ করতে হয় এবং আমাদের মনে রাখতে হয়। টপাররা কিন্তু সেটাই করে। টপাররা কিছু কিছু ওয়ার্ড থাকে, কঠিন ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো কিন্তু তারা মুখস্থ করে, বাকিটুকু কিন্তু তারা নিজেই লিখতে পারে। এবার তোমরা আমাকে অনেকেই বলবে যে দাদা আমরা তো বাকিটুকু নিজে লিখতে পারি না। তো দেখো, তোমরা নিজে লিখতে পারো না কেন, তার এটাই কারণ তোমরা টেক্সটটাকে ভালোভাবে পড়ো না, বিষয়বস্তু ভালোভাবে বুঝো না, তার আগেই মুখস্থ করতে যাও। এই কারণে কিন্তু তোমরা বাকিটুকু নিজে লিখতে পারো না। তো আজকে থেকে কী করবে, আজকে থেকে প্রথমে আগে টেক্সট বুকটা ভালোভাবে পড়বে, বিষয়বস্তু ভালোভাবে বুঝে নিবে, পড়ার মধ্যে থেকে মোটামুটি ধারণা নিয়ে নিবে, তারপরে কিন্তু পড়া মুখস্থ করতে যাবে। দেখবে তোমার পড়া খুব দ্রুত মুখস্থ হবে এবং তোমার কিন্তু খাটনি অনেক কিন্তু কমে যাবে। তো আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলে কিন্তু এরকম এডুকেশন টিপস ভিডিও কিন্তু প্রতিনিয়ত আপলোড করা হবে। তো তোমরা সবাই আমাদের পাশে থেকো এবং কি আমাদের সাপোর্ট করো। অবশ্যই কিন্তু আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে।